আসসালামু আলাইকুম। এমআর সলিউশন থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে যেই পার্সেলটা দেখতেছেন, এই পার্সেলটা আসছে হচ্ছে ঢাকা থেকে। আসলে এটাকে একটা পার্সেল বলাটা ভুল হবে, কারণ এটা হচ্ছে এমআর সলিউশনের প্রতি মানুষের ভালোবাসা এবং বিশ্বাস, তারই বহিঃপ্রকাশ। এই পার্সেলটি যিনি পাঠিয়েছেন, না আমি ওনাকে কোনোদিন দেখেছি, না উনি আমাকে সরাসরি কোনোদিন দেখেছে। হয়তো আমার ভিডিও দেখেছেন এবং আমাকে, আমার চ্যানেলকে, আমার সলিউশনকে, আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসেন, বিশ্বাস করেন, সেই বিধায় তিনি আমাদের কাছে এই কাজটি পাঠিয়েছেন। কাজটি আসছে ঢাকা থেকে চাঁদপুর আমাদের অ্যাড্রেসে। এখানে দেখতেছেন আমাদের নাম্বার, আর আমাদের নাম্বারটা হচ্ছে 018296936115। এই একটি মাত্র নাম্বার রয়েছে, যেটাতে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে আপনারা যে কোনো প্রকার পার্সেল বা যে কোনো প্রকার কাজ আমাদের মাধ্যমে আমাদেরকে পাঠাবেন। তো এই কাজটি হচ্ছে মূলত কাস্টমার ভাই যিনি আমাকে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করেছেন এবং ফেসবুক পেজে যাবতীয় ওনার এই ফোনে যে সমস্যা, সকল তথ্যগুলো কিন্তু এখানে পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করে দেন হচ্ছে পার্সেলটাকে আমাদের ঠিকানায় পাঠিয়েছেন। তো আমাকে যেটা বলেছেন যে এই ফোনটাতে হঠাৎ করেই একটা সমস্যা দেখা দিয়েছে, যে ফোনের মেনুগুলো কাজ করতেছে না, ফোনের কোনো ফাংশনে ঢোকা যাচ্ছে না। প্রথমেই আমরা বক্সটাকে খুলে নিচ্ছি। তো এখানে যেটা দেখতেছি, এটা হচ্ছে স্যামসাং A53 মডেলের একটা ফোন এবং এটার মডেল নাম্বার হচ্ছে A536EDS। তো প্রথমে আমি ফোনটাকে রান করে নিচ্ছি। তো এখানে দেখতেছি যে ফোনটা রান হচ্ছে না। তো সম্ভবত ফোনে চার্জ নেই, যদিও কাস্টমার আমাকে বলে দিয়েছেন যে ফোনটা তিনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন নাই এবং অনেক দোকানে দেখিয়েছেন, কিন্তু এটার কোনো সমাধান কেউ করতে পারে নাই। তো এরপর তিনি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আমাদের ঠিকানায় ফোনটাকে পাঠিয়েছেন। তো এখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে অনেক দামি দামি ফোনগুলা কিন্তু কাস্টমার আমাদের ঠিকানায় পাঠান কাজ করে দেওয়ার জন্য। তো এটাও সেম একটা ফোন, যেটা হচ্ছে A53 মডেলের এবং এটার বর্তমান বাজার মূল্য 35-40 হাজার টাকার মতো। তো এত দামি একটা ফোন কাস্টমার কিন্তু বিশ্বাস করে আমাদের উপর আস্থা রেখে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন। আমরাও চেষ্টা করি যে সর্বোচ্চ বিশ্বাস কাস্টমারের, আমাদের যতটুকু সম্ভব সর্বোচ্চ সেবাটা কাস্টমারকে দেওয়ার জন্য আমরা নিশ্চিত করি। তো এই মুহূর্তে এটাতে যেই সমস্যাটা দেখতেছেন, সেটা হচ্ছে এই সমস্যাটার কারণে কিন্তু ফোনটার মেনুগুলোতে প্রবেশ করা যাচ্ছে না এবং কাস্টমারের কথা হচ্ছে তিনি কিছুদিন ব্যবহার করার পরেই এরকম একটা সমস্যা চলে আসছে। এরপরে তিনি আর এই ফোনটা ব্যবহার করতে পারেন নাই এবং বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, কিন্তু কেউ কোনো সুরাহা করতে পারেনি। তো প্রথমে আমরা ফোনের ব্যাকশেলটাকে খুলে নিচ্ছি। আর এই কাজগুলো করতে হলে একদম নিখুঁতভাবে এবং অনেক সময় নিয়ে করতে হয়। যদিও আপনারা আমাদের এই কাজগুলো ইউটিউবে বা ফেসবুকে দেখতেছেন অতি অল্প সময়ে, বাট এটার যে ব্যাকগ্রাউন্ড হিস্টোরি, এই ব্যাকগ্রাউন্ড হিস্টোরি অনেক লং টাইম শ্রম দিয়ে অনেক ধৈর্য ধরে দেন হচ্ছে এই কাজগুলা করতে হয়। তো এটার যেই ব্যাক প্যানেলটা রয়েছে, ব্যাক প্যানেলটাকে আমরা রিমুভ করে নিচ্ছি। এখন আমরা ফোনের যে ক্যামেরাগুলো রয়েছে, এই ক্যামেরাগুলোকে খুলে ফোনের ব্যাক প্যানেলে রেখে দিচ্ছি। যেহেতু এই ফোনগুলা অনেক দামি ফোন এবং এগুলার ক্যামেরাটাই হচ্ছে মূল আকর্ষণীয় বিষয়, তো সেক্ষেত্রে ক্যামেরাগুলার সেফটির জন্য ক্যামেরার উপরে একটা ডাস্ট প্রুফ কাপড় দিয়ে নিয়েছি। এখন আমরা ফোনের যেই ইউএফএস আইএসপি পিন আউটটা রয়েছে, সেটাকে আমরা সংযোগ করব। তো এটার জন্য প্রথম আমরা ইউএফএস এর আইএসপির পিন আউটের যেই উপরের অংশ আছে, সেটাকে আমরা সোল্ডারিং করে নিচ্ছি এবং সোল্ডারিং করে ইউএফএস আইএসপি পিন আউটের সাথে সংযোগ করে নিয়েছি। তো এটা আমরা এখন ইজিটেক বক্সের মাধ্যমে এটাকে আমরা কম্পিউটারের সাথে সংযোগ দিয়ে এটার যেই সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটাকে আমরা সমাধান করতেছি। এখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এই কাজগুলোকে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে এবং
সম্পূর্ণ প্রপার ইনফরমেশন আপনার কাছে থাকলেই দেন আপনি এই কাজগুলো করতে পারবেন। অন্যথায় আপনি যদি এই কাজগুলো করতে যান তো সেক্ষেত্রে আপনার ফোনটা ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা ফোনটাকে পুনরায় অ্যাসেম্বল করতেছি। তো যথাক্রমে প্রথমে আমরা ফোনের যে ক্যামেরাগুলো রয়েছে ক্যামেরাগুলোকে স্টেপ বাই স্টেপ সংযোগ করতেছি। যেই ক্যামেরাটা যেইখানে প্রতিস্থাপন হবে বা যে ক্যামেরাটা যেখানে বসবে সেটাকে আমরা সেখানে বসাচ্ছি। তো এই ক্যামেরাগুলা বসানোর ক্ষেত্রে হচ্ছে আপনারা মনে রাখবেন হচ্ছে যেই ক্যামেরাটা যেখান থেকে খুলবেন সেটা ঠিক সেখানেই লাগাইতে হবে। অন্যথায় ক্যামেরাগুলোর যেই কানেক্টর রয়েছে মানে যেই কানেক্টরে ক্যামেরাটা বসবে ওই কানেক্টরগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ততএব ক্যামেরাগুলো লাগানোর সময় অবশ্যই সতর্ক থাকবেন, যেইখানে বসানোর সেটা ঠিক সেখানেই বসাবেন। প্রয়োজনে আপনারা একটা নাম্বারিং করে রাখতে পারেন, যে ওই ক্যামেরাটা যেখান থেকে খুলছেন সেখানে একটা নাম্বার বা একটা চিহ্ন দিয়ে রাখতে পারেন, তাহলে লাগানোর ক্ষেত্রে সুবিধা হবে। এখন আমরা ফোনের যে স্ক্রুগুলো রয়েছে সবগুলো স্ক্রু লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা ফোনের যেই ব্যাক শেলটা রয়েছে এই ব্যাক শেলটাকে হোয়াইট গ্লুর মাধ্যমে লাগাবো। এখানে বলে রাখি, কালো গ্লু যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কালো গ্লুগুলা বেরিয়ে থাকবে, যেটা মোটেও দেখতে ভালো লাগবে না। তো এই জন্য ব্যাক শেলগুলো লাগানোর সময় এই সমস্ত ব্যাক শেল যেগুলো কালারফুল এগুলোতে অবশ্যই সাদাটা লাগাবেন, এতে করে এটার বিশ্রী দেখাবে না। আর কালোটা লাগাইলে কি হবে, এটা সাইড দিয়ে বেরিয়ে থাকবে, দেখতে খারাপ লাগবে। তো আমাদের ফোনের ব্যাক শেলটা লাগানো হয়ে গিয়েছে এবং ফোনটা দেখেন, ফোনের যে ইউটিউব রয়েছে আমরা ইন্টারনেট কানেকশন দিয়ে ফোনের ইউটিউবটাকে অন করলাম এবং সেখান থেকে আমাদের চ্যানেল যেটা রয়েছে জিএসএম এক্সপ্লোর সেটাকে অন করলাম। আমাদের দুইটা চ্যানেল, একটা হচ্ছে জিএসএম এক্সপ্লোর, একটা হচ্ছে এমআর সলিউশন। এখন আমরা ফোনের যেই ক্যামেরা রয়েছে ক্যামেরাগুলোকে চেক করব, যথাক্রমে আপনার ওয়াইড অ্যাঙ্গেল, মাইক্রো এবং হচ্ছে মেইন ক্যামেরা। এটা হচ্ছে ফোনের ফ্রন্ট ক্যামেরা, যেটা খুব সুন্দরভাবেই কাজ করতেছে। এখন আমরা ফোনটাকে সম্পূর্ণ ক্লিন করব, যেহেতু ফোনটাতে কাজ করা হয়েছে এবং ফোনটার স্ক্রিনে এবং ব্যাক শেলে অনেক হাতের ছাপ পড়ে গিয়েছে। তো এগুলাকে আমরা সুন্দরভাবে মুছে দিচ্ছি, যাতে করে ফোনটা একেবারেই নতুন কন্ডিশনে ফিরে আসে। যেহেতু ফোনটাতে ব্যাক শেলে ঘাম লাগানো হয়েছে এবং এই ঘামটা শুকানো পর্যন্ত আমরা এটাতে রাবার লাগিয়ে দিয়েছি, যাতে করে ব্যাক শেলটা বডির সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। এখন আমরা একটা সিম লাগাবো, সিম লাগিয়ে ফোনটার কলিংটা চেক করে দিব। এর সাথে শেষ হলো আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো প্রকার মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। যারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনাদের মূল্যবান স্মার্টফোনের যে কোনো প্রকার সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।